এদিক সেদিক তাকিয়ে দেখে ময়দানটা কেমন ভয়ানক ভয়ানক মনে হয়। এটা কেমন কেমন একটা দৃশ্য, এখানে কেমন একটা ভয়ের কেমন জানি বাতাস অতিবাহিত হচ্ছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ার সামনের পাও দুইটা হাঁটু পর্যন্ত বালুর ভিতরে ডুবিয়া গেছে। হঠাৎ করে এই অবস্থা দেখে ইমাম হুসাইনের সাথীরা বলে, হুজুর ঘটনা কি? আপনার গোড়ার পাও তুলতে পারে না। উনি ডেকে বলে, এটাই কারবালা, আপনি তো জীবনে আসেন নাই, কিভাবে চিনলেন? আমার নবী, আমার দয়াল নবী আরো বহু বছর আগে আমাকে বলে গেছে, হোসেন রে, তুমি যেই ময়দানে শাহাদাত বরণ করবে, ওই ময়দানে যখন তুমি হাজির হবে, তুমি ময়দান চিনতে হবে না, তোমার গোড়ার পাও সেখানে ডেবে যাবে। আমি নিশ্চিত হয়ে গিয়েছি এই কারবালার ময়দান এটাই, আমরা এখানে তাবু করব, এখানেই আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত, শেষ বিন্দু রক্ত ঢালা পর্যন্ত ইসলামের জন্য যুদ্ধ করব, এটাই সেই কারবালা। আমি নিশ্চিত হয়ে গেলাম। জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার। পাশে তাকাইয়া দেখে ফুরাত নদীর পানি, পানির জন্য এদিক সেদিক যাবে, তাকাইয়া দেখে যাওয়ার কোনো লাইন নাই, রাস্তা বন্ধ করে দিয়েছে অনেক বাহিনী। তোমরা কারা? আমাদের বাদশা ইয়াজিদের হুকুম, নবীর আওলাদকে ফোরাতের পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন বলে, তোমরা আমারে মেহমান কইয়া ডাকছো, এইটা নিরে মেহমানদারি আমার না, তোমরা চিঠি দিছো বয়াত হইবা, এখন এক নম্বরে ফোরাতের পানি আমার জন্য বন্ধ করে দিলা, এটা নিয়ে তোমার মেহমানদারি। চিল্লা কন্না নাউজুবিল্লাহ, এই জোরে কন্না নাউজুবিল্লাহ। ভাড়া বন্ধুরা আমার, বিবি সকিনা কারবালার ময়দানে হাজির, জায়নাব কারবালার ময়দানে হাজির, শহর বানু কারবালার ময়দানে হাজির। আমার নবীর কলেজার টুকরা নাতি ইমাম হুসাইন ছাড়া ওনার সৎ ভাই আরো 5 জন, মাওলা আলীর 5 জন সন্তান কারবালার শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। কয়জন? অন্য সংসারের আরো 4 জন, মোট 5 জন সন্তান কারবালার শাহাদাত বরণ করলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জানে কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হবে, হযরত আলীও জানে, ইমাম হোসেন নিজেও জানে, কিন্তু কোনদিন আল্লাহর কাছে এই দোয়া করে না, ওগো আল্লাহ, আমারও তুমি এই শহীদি মরণ দিও না, আমারে রক্ষা করো। মা ফাতেমা কোনদিন মাওলার কাছে বলে নাই, মাওলা আমার সন্তানরে কারবালায় ভাবে জবা কইরা তুমি জান দিও না। হযরত আলীর দোয়াও তো কবুল, কোনদিন আলী দোয়া করে নাই, আল্লাহ আমার সন্তানরে এইভাবে তুমি মৃত্যু দিও না। আমার নবীর দোয়া অত কবুল, আমার নবীও কোনদিন কয় নাই, আল্লাহ আমার নাতিরে তুমি এইভাবে কষ্ট দিয়া শহীদ কইরো না। তার কারণ এদের মিশন ছিল আলাদা, ওনাদের চিন্তাধারা ছিল আলাদা। একটা জামানায় নবীর দলের মধ্যে কিছু উগ্রপন্থী বাহির হবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, এদের নামাজ থাকবে, রোজা থাকবে, হক বাতিলকে পার্থক্য করার জন্য ইমাম হুসাইন রক্ত ঢেলে ইসলামের সঠিক দিক নির্দেশনা কিয়ামত পর্যন্ত রেখে যাবে। এটা প্রমাণ করার জন্য নবীও কোনোদিন দোয়া করে নাই, আলীও কোনোদিন দোয়া করে নাই, মা ফাতেমা কোনোদিন দোয়া করেন নাই, এমনকি ইমাম হোসেন নিজেও কোনোদিন বলে নাই, আল্লাহ তুমি আমার এই মরণ দিও না। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। তবে হ্যাঁ, রাবিকুল শিরামণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আল্লাহ তুমি আমাকে 60 হিজরির আগে মরণ দাও, আমি 60 হিজরি থেকে পানা চাই। কেন কেন পানা চাও? ও আবু হুরায়রা, তুমি নিজেই তো বলেছো লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত। আল্লাহু আকবার। নবীর হাদিস আবু হুরায়রা নিজেই বর্ণনা করছে, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। এই মাস মুহররমের মাস, আরবি সনদের হিজরি সালের প্রথম মাস হলো মুহররম, যেই মাসে যুদ্ধ বাধা, যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। আইএমএ জাহিলিয়ার যুগেও মুহররমের চাঁদে যুদ্ধ করত না আরবের মানুষ, এই মাসটাকে নিরাপদের মাস মনে করত। এই মুহররমের চাঁদ
অত্যন্ত দামি বরকতে চান। আমার নবী বলেন, কোন মানুষ যদি মুহররমের চাঁদকে ভালোবেসে আশুরা উদযাপন উপলক্ষে রোজা পালন করে, এই রোজার খাতিরে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই বড় করে কন্যা সুবহানাল্লাহ। 1 বছর আমগো গুনাহ হইছে কি হয় নাই? কম না বেশি? কোন হিসাব আছে? নবীজি বলেন, যদি কেউ মুহররমকে মহব্বত করে, আশুরা উদযাপন উপলক্ষে রোজা রাখে, তার 1 বছরের গুনাহ মাফ। সবাই কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবে কে? আল্লাহ। এমন একটা সময় দুরূদ শরীফ পড়তেছি বাজান, মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ নবীকে হাজার ও নাজের জেনে নবী জানের চাইতেও কাছে এই কথা বিশ্বাস করে। আজ মুহররমের চাঁদের মাহফিলকে পর্যন্ত শিরক বেদাত ফতুয়া দেয় এক ফাটি, ঠিক কিনা? বোঝা গেল বাংলাদেশও এজিদ আছে নাকি নাই? যদি এজিদ না থাকে তাইলে আর এজিদের প্রশংসা করে কেমনে? কি বলেন, আছে কিনা বলেন? আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য মণিমুক্তা যারা সেই হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। এর আলোকে অল্প কিছুক্ষণ কথা বলবো। আগে আমরা এই কথা বলতে হবে, এই 1446 হিজরি সালে এখন মুহররমের চাঁদের 6 তারিখ, আগামী বছর মুহররমের চাঁদের এই টাইমে আমরা বেঁচে থাকবো, তার কি 1% গ্যারান্টি আছে? কারো কাছে আছে? তাহলে জীবনের শেষ মুহররম, শেষ মাহফিল মনে করে আমরা অল্প সময়ের জন্য একটু কথা শুনবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বল আল্লাহুম্মা আমিন। আসুন আমি মুহররমের চাঁদের বরকত ফজিলত নিয়ে কথা বলবো। ভাই একটু পিছে আসেন, তাহলে আপনাদের বুঝে আসবে। এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য মিটিং ডাক দিয়েছে ফেরেশতাদেরকে লইয়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হলো মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া হলো মুহররমের 10 তারিখ। আদম হাওয়ার বিয়ে পড়ানো হলো মুহররমের 10 তারিখ। আদম নবীকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন মুহররমের 10 তারিখ। 360 বছর পরে কান্নার পরে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার সাথে প্রথম সাক্ষাৎ আরাফাতের ময়দানে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুহররমের 10 তারিখের বিরুদ্ধে যারা বলে, এরা মনে করছে শুধু ইমাম হুসাইন শহীদ হয়েছে মুহররমের 10 তারিখ, এই ছাড়া আর কোনো কাহিনী নাই। আরে ইমাম হোসেন তো শহীদ হয়েছে সর্বশেষ মুহররমের 10 তারিখ 61 হিজরিতে। এর হাজার হাজার বছর আগ থেকে মুহররমের 10 তারিখে কত রকমের আশ্চর্য কাজ, খোদার সৃষ্টি জগতে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ পাক যেই তারিখে সম্পাদন করেছে, ওই তারিখটা হলো মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালাম ছেলেদেরকে বিয়ে করাইলেন মেয়েদের সাথে, মেয়েদেরকে বিয়ে দিলেন ছেলেদের সাথে, জোড়ায় জোড়ায় জোড়ায়। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কে? আল্লাহ। বিয়ে শাদী দিল, 238 জন সন্তানের বিয়ে হলো, 239 জন সন্তান হয়েছে আদম নবীর এই পৃথিবীতে। সকলে জোরে কোন সুবহানাল্লাহ। 200 কত? 39 জন। 238 জনের সাথে বিয়ে শাদী হইল, একজনের সাথে বিয়ের কোনো পাত্রী পাওয়া যায় না। আদম নবী কান্দে, আয় আল্লাহ, সবাই কোনছে আল্লাহ, মুখ দিয়া কোন আল্লাহ, তুমি না বলেছ জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছ,
আমার অন্যান্য ছেলে মেয়ের জোড়ায় মিলল, আমার একটা ছেলে বাকি আছে, তার জন্য মেয়ে পাই না, জোড়া মিলাইতাম কিভাবে? এই ছেলের নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম, আদম নবীর পরে যিনি নবী হবে। আল্লাহ পাক বলে, জিবরাইল রে, তুমি আমার দোস্ত আদমকে বলে দাও, আমার খলিফাকে বলে দাও ধৈর্য ধারণ করতে। আমি আল্লাহ জান্নাত থেকে একজন হুর পাঠাইয়া দিব, ওই হুরের সাথে শীশ নবীর বিয়ে হবে, তবুও জোড়া মিলাইয়া ছাড়বো। বেহেশতি হুর, জান্নাতি হুর আল্লাহ পাক পাঠাইলেন। শীশ আলাইহিস সালাতে বিয়ে হলো। যেদিন বেহেশতি হুর দুনিয়াতে নেমে এসেছে শীশ নবীর স্ত্রী হওয়ার জন্য, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। হে আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের কিস্তি রজব মাসের 10 তারিখে ভাষা আরম্ভ করলো সারা দুনিয়াতে। যেই দিন ইরাকের জুদি নামক পাহাড়ের সাথে নূহ নবীর কিস্তি ভিড়ল, পানি কমা শুরু করলো, বন্যার পানি। নূহ নবী বন্যার পানির থেকে পরিত্রাণ পাইলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের ভিতরে পালাইয়া পোড়া দিতে চাইছে। নমরুদ বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠাইছিলেন দুনিয়াতে, তাদেরকে নাস্তানাবুদ করবে, তাদেরকে হেদায়েতের দিকে ডাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকলেন। আগুনের ভিতরে আল্লাহ পাক জান্নাতি একখান চেয়ার পাঠাইয়া আগুনটাকে ফুলের বাগান বানায়া দিছে। যেই দিন দুনিয়াতে আগুন ফুলের বাগান হইছে নবীর জন্য, সেই দিনটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। সুবহানাল্লাহ। ভাই সাহেবরে আমার, ইব্রাহিম পয়গম্বরের পরে আরো অনেক ঘটনা। দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। দাউদ আলাইহিস সালামের সন্তান হলো সুলাইমান পয়গম্বর। যেদিন সুলাইমান নবীকে আল্লাহ পাক সারা দুনিয়ার বাদশা বানাইলেন, হাতের মধ্যে মুহাম্মদী নামের নকশা লাগিয়ে দিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জাকারিয়া পয়গম্বর করাতে চিরিয়া শহীদ হইল মুহররমের 10 তারিখ। বাবা সারা শুধু মা দিয়ে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে ঈসা নবী বাবা সারা যেই দিন দুনিয়াতে আসলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ঈসা পয়গম্বরকে শুলে চড়াইবার জন্য ইহুদিরা প্ল্যান করছে ঈসা নবীকে শহীদ করে দিবে। আল্লাহ পাক ঈসা নবীকে আসমানে তুলে নিলেন, আর আমার নবীর উম্মতের দপ্তরে নামটা লিখে দিলেন। যেই দিন, ওই তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। মুসা আলাইহিস সালাম নীলনদ বাড়ি দিছে মুহররমের চাঁদের 10 তারিখ। এমনি ভাবে কত ঘটনা মুহররমের 10 তারিখ। ওইগুলো কোনটা মনে থাকে, কোনটা মনে থাকে না, কিন্তু একটা ঘটনার বাজার যেটা কোনদিন মুমিন ভুলতে পারে না। যেই ঘটনা মনে হওয়া মাত্র বুক ফেটে কান্দন আসে, ওই ঘটনাটা হলো আমার নবীজির কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সরদার, খাতুনে জান্নাত মা ফাতেমার নয়নমণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে 72 জন সৈন্য লইয়া যেদিন কারবালাতে শাহাদাত বরণ করেছেন, ওই দিনটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার। 10 মহান মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। 10 মুহররম বিকাল বেলা, হায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। বলেন ইমাম হোসেন শহীদ কারবালায়। এটা বললে সওয়াব হবে না গুনাহ হবে? বলেন ইমাম হোসেন শহীদ কারবালা, হায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালা। ইমাম হোসেন গেলেন রওজার দ্বারে, বলেন অতি বিনয় করে,
রওয়ানা হই কঠিন কারবালায় ইমাম হোসেন গেলেন রওজার দ্বারে বলে নতি বিনয় করে রওয়ানা হই কঠিন কারবালায় বিদায় দেন গো আখেরি বেলা হায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায় বলেন ইমাম হোসেন শহীদ কারবালা হায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ জয়নুল আবেদিন ডেকে বলে বাবা তুমি চলে গেলে কে দেখে রাখিবে গো আমায় জয়নুল আবেদিন ডেকে বলে বাবা তুমি চলে গেলে কে দেখে রাখিব গো আমায় সাথে করে নিয়ে জানা মায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায় 10 মুহররম বিকাল বেলা আয় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায় ইমাম হোসেন শহীদ কারবালা হায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালা এরা নবীর আত্মীয় স্বজন নবী করত কত যতন সুমু খাইতো হুসেনের গলায় আল্লাহু আকবার এরা নবীর আত্মীয় স্বজন নবী করত কত যতন সুমু খাইতো হুসেনের গলায় জান্নাতের সরদার ঘোষণায় সেদিন শহীদ হলো কারবালায় কেমনে মানাই এই না অন্তরা হায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায় 10 মুহররম বিকাল বেলা হায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালাতে আসিয়া হুসেন গেলেন হাজির হইয়া সাথে ছিল কাসেম সকিনায় কারবালাতে আসিয়া হুসেন গেলেন হাজির হইয়া সাথে ছিল কাসেম সকিনায় কত কষ্ট ফোরাত কিনারা হয় রে মুমিন বিশর সুরি সালায় কত কষ্ট পাইল মুস্তফা রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায় 10 মুহররম বিকাল বেলায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায় শির আলাদা করিয়া বর্ষার গায়ে ঝুলাইয়া মিছিল দিল পাপিয়ে জিদায় শির আলাদা করিয়া তীরের গায়ে ঝুলাইয়া মিছিল দিল পাপিয়ে জিদায় কত কান্দা কান্দলো সকিনা রে মুমিন ভাই
কত কান্দা কানলো সকিনা আইরে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায় 10 মুহররম বিকাল বেলায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায় বল 10 মুহররম বিকাল বেলায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। আমার বাজানদারে হাজার হাজার চিঠি দিল ইমাম হোসেনকে কুফাবাসী, হুজুর আপনি আওলাদে রাসূল, আপনাকে নবী মহব্বত করেছেন। আমার নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর। সুবহানাল্লাহ, আরে জোরে কর। আমরা মাঝে মাঝে নাতিরে বলি, নাতিরে তুই আমার কলজা, বলেন কিনা? আমার নবী কয় হুসাইন আমার ভিতর, আমি হুসাইনের ভিতর। আল্লাহর হাবিব বলেন হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, সিবতুন এক বচন, আসবাত হইল বহু বচন। হুসাইন হলো আমার বডির অংশগুলোর একটা অংশ। যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। এই শাহরাস্তের বন্ধুরা জবান খুলে বলতে হবে কারবালার ময়দানে এজিদে হুসাইনকে ভালোবাসছে না কষ্ট দিছে? আওয়াজ দিয়া বলেন। হুসাইনকে যেই এজিদ কষ্ট দিয়েছে সেই এজিদের পক্ষে যদি কেউ কথা বলে বোঝা গেল এজিদ মরছে, এজিদের ছেলা ফেলা আছে, আসেনি কোন? ওরে এজিদের ছেলা ফেলার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে লাঠি, মিম্বরে খুতবা দেয়। কারণ কি জানেন? এজিদেও তো দামেস্কের মসজিদে খুতবা দিত। এজিদ সুবক্তা ছিল, ওয়াজ করলে হাজার হাজার লোক আইসা যাইতো, কিন্তু এজিদের ঈমান ভালো ছিল না। নবীর আওলাদের সাথে বিরোধিতা করেছে, নবীর আওলাদকে কৌশল করে চিঠি দিয়া কুফাতে আনছে। আমরা বয়াত হমু, আপনি আমাদের কাছে আসেন, আমরা বয়াত হমু আপনার কাছে, আপনি আসেন। আমার নবীর আওলাদকে শহীদ করার জন্য মুনাফিকি চক্র করিয়া চিঠি দিয়া কুফাতে আনতে চাইছে। আমার নবীর আওলাদ বুদ্ধি করে ইমাম মুসলিমকে পাঠাইলেন অবস্থা দেখার জন্য। সুবহানাল্লাহ। এরা কি কৌশল করলো? ইমাম মুসলিম আসা মাত্র ওনাকে সম্মান করলো, ভালো খাবার দিল, ভালো আয়োজন করলো। 50,000 লোক ইমাম মুসলিমের কাছে আইসা কয় হুজুর এখন আপনি বয়াত করান, আপনি হুসাইনের প্রতিনিধি, হুসাইন আসলে আমরা ওনার কাছে আপনি সহ বয়াত হব। 50,000 লোক বয়াত হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আল্লাহু আকবার। জোহরের টাইমে ইমাম মুসলিমের পিছনে 50,000 লোক নামাজ পড়ছে। আসরের টাইমে 500, আসরের টাইমে আরে কই 49,500 জন নাই। কোন কোন রাবী বলছেন 40,000 লোক জোহরের টাইমে ছিল, আসরের টাইমে 500 আছে, আর 39,500 নাই। ইমাম মুসলিম সালাফ ফিরা ঘটনা কি? মুসল্লি কই? এদের কৌশল শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এদের কি শুরু হয়েছে? কৌশল। এই কৌশল করে করে ইমাম মুসলিমকে শহীদ করে দিল। ইমাম মুসলিম যখন দেখলেন 40-50,000 লোক বয়াত নিল, উনি চিঠি লিখলেন ইমাম হুসাইনকে, হুজুর আপনি আসেন, অবস্থা ভালো, দেখছে তো ভালো, আপনি আসেন, অবস্থা ভালো, এখানে বয়াত নিবে সবাই আপনার কাছে, এজিদ সবাই আপনাকে মেনে নিবে। উনি সরল মনে পরিবারের ছোট্ট শিশুকে নিয়ে পর্যন্ত রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। বিদায় টাইমে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন বিদায়ের টাইমে বিদায় নেয় নবীজির রওজা পাকে যাইয়া, নবীর রওজা পাকের মাটি ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
চোখ মোবারকের পানি ছেড়ে কান্দে আর বিদায় সালাম দেয়, চিল্লে কোন মারহাবা, আর জোরে কোন না মারহাবা। আমাদের দেশের শিল্পীরা এখানে একটা গজল বানাইছে, আখেরি সালাম লও ও হে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান, তোমারি হোসেন যায় কারবালার। আখেরি সালাম লও ও হে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার। আল্লাহু আকবার। নবীজির রওজা মোবারকের কাছে যাইয়া বিদায় নেয়, একটা লোক কথা বলবেন না। নবীর রওজা মোবারকের কাছে যাইয়া বিদায় নেয়। শুনেন, যারা মদিনা শরীফে যায় এখন, আল্লাহর কসম দিয়ে বলি, যতবার আল্লাহ নিয়েছে হাসতে হাসতে রওজা পাকে হাজির হয়েছি। আসার টাইমে প্রত্যেকটা লোক কানতে কানতে মদিনা শরীফ থেকে আসে, মনে কলিজাটা ছিঁড়ে যায়। সবচেয়ে আপনজনকে মনে ছিঁড়ে যাচ্ছি। গাড়িতে উঠে আবার গম্বুজের দিকে তাকায়, আবার রওজা পাকের দিকে তাকায়, যতক্ষণ সম্ভব মদিনার দিকে ফিরে ফিরে তাকায়। কারণ সবচেয়ে আপনজন আমাদের নবী সোনার মদিনায়। ঠিক কিনা বলেন? সবচেয়ে আপন যাকে আল্লাহ নিজেই বলছে হাবিব। কি বলছে? আল্লাহর হাবিব মদিনায়। আল্লাহ পাক বলেছেন, যত পাপী হও না কেন, যখন মদিনা শরীফে যাবে, হুজুর আপনি বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, নিজের উপর নিজে জুলুম করবে, পাপ করবে, গুনাহ করবে, গুনাহ করে তারা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তারা ক্ষমা চায়। আল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই বাণী কার? এই ঘোষণা কার? আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তা যারা শহীদ হয় এদেরকে কখনো তোমরা মরা বলিও। সাহাবীরা কয়, হুজুর আমরা নিজে দাফন করলাম, জানাজা পড়লাম, কাফন পড়াইলাম, কবরে শোয়াইলাম, মাটি চাপা দিলাম, না মরলেনি, এটা হইলো মারা তো গেছে। আল্লাহ বলে, হুজুর আপনি বলে দেন, দেখছো তোমরা রূহ নাই, তোমরা বুঝবা না কেমনে জিন্দা রাখছি। হুজুর এরা কারা? আল্লাহ বলে, বাল আহইয়াউন, এরা জিন্দা। কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না, তোমাদের সেই বুঝার শক্তি নাই। শুধু মানো আল্লাহ রাসূলরা শহীদ, এরা জিন্দা। আমরা মানি কি না? মানতে কইছে কে? এখানে আর কোন যুক্তি তর্ক চলবে? আল্লাহ বলছে মানো। তুমি দেখছো নিঃশ্বাস চলে গেছে, এরপর আল্লাহ কো জিন্দা। তা আল্লাহ যদি মরারে জিন্দা কর, তুই মরায় কইতে সমস্যা কি? কথা বলেন, ঠিক কিনা বলেন? ভাই সাহেব, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীর হাতের তলোয়ারটা হাতে নিলেন, আমার নবীর পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন, বিদায় রওনা হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন ঘরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার পিঠ মোবারকে উঠলেন। পিঠ মোবারকে উঠে নানার কান্দের মধ্যে নাতিয়ে খেলাধুলা করে, এরকম দৃষ্টান্ত আপনাদের এলাকায় আসেনি? কান্দে উঠে খেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাও দিয়া নবীজির পেট মোবারকের মধ্যে চাপা দিয়ে ধরলেন। হুসাইন বলে, নানা গুনার লাগাম লাগবে, লাগাম কোথায়? আল্লাহর নবী বলেন,
আমার পিঠের মধ্যে কাঁধের উপরে বাব্বি কাটা চুল আছে কানের উপর দিয়া, তুমি চুল ধরো, এটা তোমার লাগাম হতে পারে। ইমাম হোসেন চুল ধরলেন, আল্লাহ পাক জিব্রাইল রে পাঠা, জিব্রাইল যাইয়া বলো হাবিবে মুস্তাফার চুল মোবারক ধরছে ইমাম হোসেন, এটাই তার হাতে ইসলামের ঝান্ডা তোলার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর হাবিব সেদিন পাগড়ি মোবারক দিলেন, ইমাম হুসাইন পাগড়ি পেয়ে গেল। মাওলা আলীর সেই জুলফিকার তলবারি লইয়া নবীর পাগড়ি মোবারক মাথায় পরিধান করে কারবালার দিকে রওনা হলেন। আমার নবীর রওজা মোবারকটা বিদায়ী সালাম দিয়ে এমন টাইমে সামনে আইসা দাঁড়িয়ে গেলেন অসুস্থ সন্তান ইমাম হুসাইনের ছেলে হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, বাপজান আমি আপনার সাথে যাব, আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে কারবালায় যাব। কারবালার লক্ষণ কেমন না কেমন হয় বোঝা যায় না। যদি কোনো চক্রান্ত করে এজিদ বাহিনী আপনাকে শহীদ করতে আসে, আমি সন্তান হিসেবে ভূমিকা রাখতে হবে, আমি আপনার সাথে যাব। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কান্দে, বাবারে তুমি তো অসুস্থ, তুমি ঠিক মতো দাঁড়াইতে পারো না, তুমি যাওয়ার দরকার নাই, তুমি মদিনায় থাকো। জয়নুল আবেদিন ডেকে বলে, বাপ জানো আমি যুদ্ধ করতে পারবো না, কিছু করতে পারবো না, কিন্তু একটা তো পারবো, আপনি বাবার সাথে আমি থাকতে পারবো। যদি আপনার বাবার সামনে আমি থাকি, অন্তত তলোয়ারের একটা কোপ হইল আমার গায়ে পড়বে, আপনি বাবার গায়ে তো তলোয়ারের কোপ আমার জন্য একটা হইল কম পড়বে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই সাবরে আমার তাফসীরের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীতে পাঁচজন মানুষ সবচাইতে বেশি কাঁদছে, পাঁচজন। প্রথম বেশি কাঁদছে আদম নবী, 360 বছর কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে গালের চামড়া পচে গেছে, গালে দাগ পড়ে গেছে। আর দ্বিতীয়ত বেশি কাঁদছে নূহ আলাইহিস সালাম, যতদিন পৃথিবীতে ছিল উনি সারা জীবনে আল্লাহর ডরে কাঁদছে। 3 নম্বরে বেশি কাঁদছেন ইউসুফ নবীকে হারাইয়া ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একটানা 40 বছর কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলছে। 4 নম্বরে বেশি কাঁদছেন আমার নবীর বিদায়ের দিনে ওনার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বিদায় দিনে 4 নম্বরে বেশি কাঁদছেন। 5 নম্বরে বেশি কাঁদছেন কারবালার যুদ্ধের দিনে, কারবালার ময়দানে কি ঘটনা সংঘটিত হয়েছে, যিনি নিজের চোখ দিয়ে দেখছেন বাবার গলায় কিভাবে ছুরি চালানো হয়েছে, বাবার উপরে কিভাবে নির্যাতন অত্যাচার করা হয়েছে। আর শহীদের পরেও ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে কি টর্চার করা হয়েছে, ঘোড়া দিয়ে কিভাবে পিষা হয়েছে, এই দৃশ্যটা যিনি দেখেছেন তিনি ছিলেন জয়নুল আবেদিন নিজের সন্তান। সেদিন যে কান্না শুরু হয়েছে, জয়নুল আবেদিনের ইন্তেকালের আগ পর্যন্ত কোনোদিন চোখের পানি শুকায় নাই। জয়নুল আবেদিন এত কান্দা কানছে, বাবা 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 কইয়া একটু জবানটা বড় করো, কোন আল্লাহু আকবার, আর সিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জয়নুল আবেদিনকে লইয়া রওনা হলেন, কারবালার জমিনে হাজির হয়ে গেলেন। কারবালার জমিনে আইসা তাবু করলেন, তাবুর মধ্যে খাবে, রান্না বান্না হবে। এদিক সেদিক তাকে দেখে ময়দানটা কেমন ভয়ানক ভয়ানক মনে হয়, এটা কেমন কেমন একটা দৃশ্য, এখানে কেমন একটা ভয়ের কেমন জানি বাতাস অতিবাহিত হচ্ছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ার সামনের পাও দুইটা হাঁটু পর্যন্ত বালুর ভিতরে ডুবিয়া গেছে। হঠাৎ করে এই অবস্থা দেখে ইমাম হুসাইনের সাথীরা বলে, হুজুর ঘটনা কি, আপনার গোড়ার পাও তুলতে পারে না। উনি ডেকে বলে, এটাই কারবালা, আপনি তো জীবনে আসেন নাই, কিভাবে চিনলেন? আমার নবী, আমার দয়াল নবী আরো বহু বছর আগে আমাকে বলে গেছে, হোসেন রে তুমি যেই ময়দানে শাহাদাত বরণ করবে, ওই ময়দানে যখন তুমি হাজির হবে, তুমি ময়দান চিনতে হবে না, তোমার গোড়ার পাও সেখানে ডেবে যাবে। আমি নিশ্চিত হয়ে গিয়েছি এই কারবালার ময়দান এটাই, আমরা এখানে তাবু করব, এখানেই আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত, শেষ বিন্দু রক্ত ঢালা পর্যন্ত ইসলামের জন্য যুদ্ধ করব, এটাই সেই কারবালা।
আমি নিশ্চিত হয়ে গেলাম জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। পাশে তাকাইয়া দেখে ফোরাত নদীর পানি, পানির জন্য এদিক সেদিক যাবে, তাকাইয়া দেখে যাওয়ার কোনো লাইন নাই, রাস্তা বন্ধ করে দিয়েছে অনেক বাহিনী। তোমরা কারা? আমাদের বাদশা ইয়াজিদের হুকুম, নবীর আওলাদকে ফোরাতের পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন বলে, তোমরা আমারে মেহমান কইয়া ডাকছো, এইটা নিরে মেহমানদারি আমার না, তোমরা চিঠি দিছো বয়াত হইবা, এখন এক নম্বরে ফোরাতের পানি আমার জন্য বন্ধ করে দিলা, এটা নিয়ে তোমার মেহমানদারি। চিল্লা কন্না নাউজুবিল্লাহ, এই জোরে কন্না নাউজুবিল্লাহ। আবার শালমাদানি হুজুরকে মেহমান বানায় নিছে, মেহমান বানায় দাওয়াত দিয়ে নে বিষ খাওয়াইছে। আপনারা জানেন না মনে হয়, বিষ খাওয়াইছে না ওহাবীরা? 3 বার খাওয়াইছে বিষ, একবার না 3 বার। উনি বলছে নবী কা আওলাদ বিষে মরে না, সুবহানাল্লাহ বলুন না। 3 বার বিষ খাওয়ায়া মারতে পারে না, এখানে হায়াত রাখছে কে? যুগ যুগ ধরে হকপন্থী ওয়ালাদের শত্রু ছিল, এখনো আছে। ভাইরা বন্ধুরা আমার, বিবি সকিনা কারবালার ময়দানে হাজির, জায়নাব কারবালার ময়দানে হাজির, শহর বানু কারবালার ময়দানে হাজির। আমার নবীর কলেজার টুকরা নাতি ইমাম হুসাইন ছাড়া ওনার সৎ ভাই আরো 5 জন, মাওলা আলীর 5 জন সন্তান কারবালার শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। কয়জন? অন্য সংসারের আরো 4 জন, মোট 5 জন সন্তান কারবালার শাহাদাত বরণ করলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জানে কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হবে, হযরত আলীও জানে, ইমাম হোসেন নিজেও জানে, কিন্তু কোনদিন আল্লাহর কাছে এই দোয়া করে না, ওগো আল্লাহ আমারও তুমি এই শহীদি মরণ দিও না, আমারে রক্ষা করো। মা ফাতেমা কোনদিন মাওলার কাছে বলে নাই, মাওলা আমার সন্তানরে কারবালা এইভাবে জবা কইরা তুমি জান দিও না। হযরত আলীর দোয়াও তো কবুল, কোনদিন আলী দোয়া করে নাই, আল্লাহ আমার সন্তানরে এইভাবে তুমি মৃত্যু দিও না। আমার নবীর দোয়াও তো কবুল, আমার নবীও কোনদিন কয় নাই, আল্লাহ আমার নাতিরে তুমি এইভাবে কষ্ট দিয়া শহীদ কইরো না। তার কারণ এদের মিশন ছিল আলাদা, ওনাদের চিন্তাধারা ছিল আলাদা। একটা জামানায় নবীর দলের মধ্যে কিছু উগ্রপন্থী বাহির হবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, এদের নামাজ থাকবে, রোজা থাকবে, হক বাতিলকে পার্থক্য করার জন্য ইমাম হুসাইন রক্ত ঢেলে ইসলামের সঠিক দিক নির্দেশনা কিয়ামত পর্যন্ত রেখে যাবে। এটা প্রমাণ করার জন্য নবীও কোনোদিন দোয়া করে নাই, আলীও কোনোদিন দোয়া করে নাই, মা ফাতেমা কোনোদিন দোয়া করেন নাই, এমনকি ইমাম হোসেন নিজেও কোনোদিন বলে নাই, আল্লাহ তুমি আমার এই মরণ দিও না। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। তবে হ্যাঁ, রাবিকুল শিরামণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আল্লাহ তুমি আমাকে 60 হিজরির আগে মরণ দাও, আমি 60 হিজরির থেকে পানা চাই। কেন পানা চাও? ও আবু হুরায়রা তুমি নিজেই তো বলেছ লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত। আল্লাহু আকবার। নবীর হাদিস আবু হুরায়রা নিজেই বর্ণনা করছে, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, কেউ যেন মৃত্যু কামনা না করে। যে আবু হুরায়রা হাদিস বলছেন, নবীর হাদিস, কেউ মৃত্যু কামনা করিও না। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু কামনা করতেছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, ও মাওলা তুমি আমাকে 60 হিজরি থেকে বাঁচাও, 60 হিজরির আগেই তুমি আমাকে নিয়ে যাও। ইতিহাস সাক্ষী দেয় ইমাম আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল হয়েছে। কেন? উনি বলেছেন নবী যাকে ভালোবাসে, নবী যাকে কোলে নেয়, নবী যাকে চুমু খায়, ক্ষুধা লাগলে নবী জিহ্বা বের করে দেয়, হাসান হোসেন শুষিয়া খায়। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, ঈদের জামা কই পাবে? যাদের জন্য বেহেশত থেকে আল্লাহ পাক জামা পাঠাইয়া দিছে। ইমাম হুসাইনকে
এমন হুসাইনকে যেদিন জবাই করবে দুষ্ট বাহিনীরা, আমি আবু হুরায়রা সেদিন বেঁচে থাকলে এই দৃশ্য সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ তুমি আমাকে সেই দিনের আগেই দুনিয়া থেকে নিয়ে যাও। একটু জবানটা বড় করো, কেন আল্লাহু আকবার, আরো চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কিছু বালি, খুব এই কথাটা খুব খেয়াল করে শুনেন, কিছু বালি একটা শিশির মধ্যে লইয়া ওনার স্ত্রী উম্মে সালমাকে দিয়ে বলে, এটা তুমি রেখে দাও। সুবহানাল্লাহ বলুন। এটা কেন রাখবো? নবীজি বললেন, এই বোতলের বালিগুলি যেদিন রক্ত কালার হবে, রক্তমাখা হয়ে যাবে, মনে করবা সেদিন ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। জোরে করেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে অদৃশ্যের এলেম, ভবিষ্যতের ঘটনা বলার মতো এলেম ছিল তো? কথা ছিল না? উম্মে সালমা একদিন স্বপ্নের থেকে জাগ্রত হইয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। লোকজন বলে, তুমি কান্না করো কেন? কেন এত কান্না গো উম্মে সালমা? উনি দৌড়াইয়া যায়া ওই বোতল শিশি নামাইলেন, নামাইয়া দেখতেছে বোতলের ভিতরের বালুগুলো লাল হয়ে গেছে। কান্না শুরু করছে, ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। তুমি কেমনে বুঝলা? বলে, অন্য কিছু মিথ্যা হতে পারে, আমার নবীর বাণী মিথ্যা হতে পারে না। আমি এই মাত্র স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন দেখলাম? আমি স্বপ্নে দেখলাম দিনের নবী বালু মাখা চুল মোবারক লইয়া, পুরা শরীরে রক্ত মাখা, পুরা জামাতে চুল এলোমেলো চুল, পুরা জামাতে বালি, নবীজির এলোমেলো চুল, বিভৎস চেহারা লইয়া নবী আমার কানতে কানতে মদিনার দিকে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কি হলো গো? আপনি এত কান্না করেন কেন? আপনার বডি মোবারক এত বালু কেন? চুল মোবারক এলোমেলো কেন? আপনার শরীরে কিসের রক্ত দেখা যায়? আমার নবীজি বলেন, শাহিদ হুসাইন আনে বা উম্মে সালমা গো, এই মাত্র হুসাইন কারবালা শহীদ হয়েছে। আমি হুসাইনের কারবালার দৃশ্য দেখে কারবালার মাটিতে গড়াগড়ি করছি গো, এই জন্য আমার শরীরে এত বালু মাখে এলোমেলো কেশ। এই মাত্র আমি হুসাইনের শহীদের সাক্ষী ছিলাম কারবালাতে। তুমি তোমার শিশির বোতলের খবর কও। উম্মে সালমা বলে, আমি দৌড়াইয়া যায় দেখলাম, নবীকে স্বপ্ন দেখার পরেই আমি দৌড়াইয়া যায় দেখলাম আমার বোতলের বালুগুলো লাল হয়ে গেছে। নবীর ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে গেছে। আমি নবীজিকে স্বপ্নে যা দেখলাম, বোতলও তার প্রমাণ পাইয়া গেলাম। আমরা মদিনার মানুষ কান্না শুরু করলাম। আকাশ বাতাস হুসাইন হুসাইন বলে কান্না শুরু করলো। একটু চিৎকার দিয়ে কান্না আল্লাহু আকবার। ওই আরো চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইজান বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন কারবালার ময়দানে। মদিনায় 10,000 সাহাবী একটা আন্দোলনের মিছিল তুললেন হুসাইনের পক্ষে। এজিদ বাহিনী মদিনার মানুষকে মারধর করলেন, মদিনার মানুষকে গ্রেফতার করলেন, মদিনার সাহাবীদেরকে হত্যা করলেন। কারবালার জমিনের শহীদের পরেও অসংখ্য হুসাইনি কাফেলার সৈনিককে মদিনায় এসে হত্যা করলেন। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান বন্ধ ছিল, জামাত বন্ধ ছিল। ঘোড়া গাধা ওট দুম্বা মসজিদে নববীতে বেঁধে ওই জায়গাকে নোংরা করে ফেলেছে, অপবিত্র করার উপক্রম করে ফেলেছে। এরা নাকি আবার মুসলমান, এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে। এমন টাইমে একজন বৃদ্ধ সাহাবী মদিনা থেকে কেঁদে কেঁদে বাইর হয় আর ডেকে বলে, এজিদ বাহিনীর তাগুবের কারণে মসজিদে নববীতে 3 দিন আযান বন্ধ ছিল, 3 দিন নামাজ বন্ধ ছিল। কিন্তু আল্লাহর কসম, আমি শুনেছি প্রত্যেক নামাজের সময় হইলে রওজা পাকের ভিতর থেকে আযানের আওয়াজ বাইর হইতো। রওজা পাকের ভিতর থেকে আযানের আওয়াজ বেরিয়ে আসতো। রওজার ভিতর থেকে যখন আযানের আওয়াজ বেরিয়ে আসতো, আমি তখন নামাজ পড়তাম। আমি বুঝতে দিতাম না আমি হুসাইনের লোক। যে হুসাইনের লোক তাকে গ্রেফতার করে। মদিনা এই অবস্থা শুনে এবার মক্কা এলাকায় কিছু মানুষ আবার আন্দোলন শুরু করলো। দুষ্ট ইজিপ্টের বাহিনী লইয়া মক্কায় আক্রমণ করলো।
মক্কার ঘরের কাছে মানুষ যায়া বলতেছে হাযা বালাদিল আমিন, এটা তো নিরাপদ ভূমি, এখানে মানুষ মারা যায় না, হেরাম শরীফে মানুষ হত্যা চলে না। হুসাইনি কাফেলার লোক যারা হুসাইনের পক্ষে, ওনারা ওই এজিদের হাত থেকে বাঁচার জন্য কাবা ঘরের কাছে যাইয়া কাবার সামনে দাঁড়িয়ে রইলেন। কাবা ঘর ধরে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। দুষ্ট এজিদ দূরের থেকে, দুষ্ট এজিদ বাহিনীর লোকেরা দূরের থেকে পাথর মারে, কাবা ঘর পাথরের তৈরি, তারাও মারছে পাথর, পাথরে পাথরে আঘাত খাইয়া কাবা ঘরের গিলাপের মধ্যে আগুন লেগে গেছে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, এই চিল্লা কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন এই কাজটা কি ঠিক করছে? কাবা ঘরের গিলাপের মধ্যে আগুন। উম্মে সালমা বলেন সেই আগুন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে কাবা ঘরের ছাদ তখন ছিল তক্তার ফাটাতন, এখন সেটাকে ঢালাই করা হয়েছে, তখন তক্তার চাল ছিল। ওই কাবা ঘরের তক্তার মধ্যে পর্যন্ত কাঠের তক্তার মধ্যে আগুন লেগে গেল। আগুন লেগে কাবা ঘরের ছাদ ভেঙে নিচে পড়লো। ওখান থেকে দেখা গেল এই কাবা ঘরের ছাদের উপর থেকে ছুরি পাওয়া গেছে, দড়ি পাওয়া গেছে, দুম্বার চামড়া পাওয়া গেছে, দুম্বার খুর পাওয়া গেছে, দুম্বার কানের অংশ পাওয়া গেছে। মুহাদ্দিসে কেরাম বলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাইলকে জবাই করতে যাইয়া ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন। সেদিন দুম্বা জবাই করে ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি এই দুম্বা জবাই অতিরিক্ত জিনিসগুলো কি করব? এই চামড়া, খুর, শিং, দড়ি আর এই ছুরি, এগুলো কোথায় ফেলা যাবে? এগুলো তো সাধারণ জায়গায় ফেলা যাবে না, এগুলো জান্নাতি মেহমানের খানা, এগুলো জান্নাতি হাদিয়া, আমি কোথায় রাখবো? সেদিন আল্লাহ বলেছিল ইব্রাহিম তুমি কাবার ছাদের মধ্যে রেখে দাও। হাজার হাজার বছর চলে গেছে, জান্নাতি সেই হাদিয়া দুম্বার চামড়া পচে নাই, শিং নষ্ট হয় নাই, দড়িটা নষ্ট হয় নাই। শুহাদায়ে কারবালার ঘটনার পরে এজিদ বাহিনী যখন কাবা ঘরে আগুন লাগায় দিছে, সেদিনও সেগুলো পাওয়া গেছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় হায় মুহররমের ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে না, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি। হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা, হায় 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 হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়। সেদিন জয়নুল আবেদিন হইল বন্দি কঠিন জেলখানায়, সেদিন জয়নুল আবেদিন হইল বন্দি কঠিন জেলখানায়, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় হায় মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি। বলেন তো এজিদ শিমারের মনটা এত পাষাণ কেমনে হইছে? এরা মানুষ তো, মানুষের মনে তো মায়া থাকে, এদের মনে বিন্দু মাত্র কোনো মায়া দেয়া ছিল? এরা এত পাষাণ কেন হইছে জানেন? পৃথিবী আজ পর্যন্ত এটা প্রমাণ করতে পারছে, যারা সুদ খায় তাদের মনটা পাষাণ, যারা সুদ খায় তাদের মন কি পাষাণ। আমরা তো খান না, যারা খায়
যারা সুদ খায় তাদের মন কি? সবাই গণ কি? এদেরকে কোরআন দিয়া বুঝাইলো, হুজুরে করছে হেইতার খানা হেইতে খাইছে, কথা কোন ঠিক কিনা? হাদিস দিয়া বুঝাইলো বুঝে না। ওরে ভাই, হুজুরে বুঝা, হিসাবে বুঝা, হুতে বুঝা, বহু বুঝা, জিয়ে বুঝা, কোন বুঝ মানে না তে খাইবো। এইটা মন হইছে এজিডি মন, মন হইছে সীমারি মন। কারণ কি জানেন? এজিদ সুদ খাইতো, এজিদ সুদখোর ছিল, বড় সুদের ব্যবসায়ী। টাকা পয়সা তো কম ছিল না, এজিদের টাকার অভাব ছিল না। আপনাদের দেশে না থাকতে পারে, আমার এলাকা দেখছি গরিব থাকা অবস্থা সুদে খাওয়া শুরু করছে। এইবার হোলা অজ্ঞা বিদেশ গেছে, এরপরও সুদ খায়, দুগা গেছে এরপরও খায়, তিন গা গেছে এরপরও খায়। আমি নিয়ত করে চাইছি এইটা 10 গা গেল খাইবো, কারণ তার এটা নেশা। এটা কি? এটা কি কোন কঠিন পাষাণ, সীমারের মতো পাষাণ হইয়া গেলে তার মন, তখন সে আর সুদ ছাড়তে পারে? আরে এত শক্ত কথা! সুদ খাইলে নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না, যাকাত নামা, এতে সুদও খায়, কোরবানি দেয়, হইছিনি কোরবানি? সুদও খায়, নামাজও পড়ে, হইছিনি নামাজ? সুদও খায়, আবার যাকাত দেয়, সুদ খায়, আবার দান করে, মসজিদ দেয়, সব করে, কিন্তু সুদও খায়। এটা কি হইছে? হয় না। এই জন্য অনুরোধ করব, যদি কোনো সুদ খাওয়াই না লোক থাকেন, আল্লাহর হস্তে আপনার পায়ে হাত রেখে বলি, সুদ খাইলে আর নামাজ রোজা কইরেন না, খুদা লাভ নাই। কি নাই? এটা বাঙ্গা ডুলার তলার মতো। ডুলার তলা যদি বাঙ্গা হয়, মাছ কি থাকবো নি? যারা সুদ খাবে, আপনাদের কোনো কষ্ট হইতেছে? আমি কি এই কথা গান বইটা মনে হয় আপনাকে ডিস্টার্ব করছি, ব্যবসায় ক্ষতি করছি? জীবনে যদি দুপুরলার একদিনও দাওয়াত না দেন, তারপর কইতে হইব সুদ খাইছে এজিদা। সুদ কে খাইছে? তো তুমি তো এজিদ না, তুমি তো হুসাইনের ভক্ত, তুমি হুসাইনের লোক, কেমনে সুদ খাও? বুঝা গেল তোমার অন্তরে এজিদের মতো ফাসান বাজছে। কথা বলেন ঠিক কিনা বলেন? বউ বুঝাইলে বুঝে না, ভাইয়ে বুঝালে বুঝে না, ফুতে বুঝাইলে বুঝে না, হেতার ডায় হেতে বুঝে, এরকম কিছু নিজের বুঝে চলেন না, গাদা আছে কিনা কম? আমি আমার কুসুরের কথা বলতেছি, বহুত আছে। ওরে বাপরে, তসবিহ দেখলে মাহফিল মিস দেয় না, ওয়াজ মিস দেয় না, তসবিহ পড়তে পড়তে তসবিহ সাদা ডারে কালা বানাই ফেলাইছে, কিন্তু সুদ খাইতে খাইতেও আতর চামড়া ক্ষয় করি ফেলাইছে। আছে কিনা কোন? আছে কিনা কোন? এই জন্য মাঝে মাঝে বললেন, বলা মন মন রে, দম পোরাইলে বুঝিবি কে আপন। বলেন, দম পোরাইলে আপন। বলা মন মন রে, দম পোরাইলে সাদা কাপন পরাইবে, আতর গোলাপ সিটাই দিবে, সাদা কাপন পরাইবে, আতর গোলাপ সিটাই দিবে, সাজাই দিবে জনমের মতন। হাইরে সাজাই দিবে জনমের মতন। বলা মন মন রে, দম পোরাইলে বলা মন মন রে, দম পোরাইলে চারে জহনে চার কান্দে লইবে, একা ওই কবরে দিবে, বিদায় দিবে জনমের মতন। আর ঘরে আনবে? আর ঘরে আনবে? বলেন, বিদায় দিবে জনমের মতন। বলা মন মন রে, দম পোরাইলে
আরে চতুরে দিকে মাটির ঘর, সবাই সেদিন হইবে পর। চতুরে দিকে মাটির ঘর, সবাই সেই দিন হইবে পর। কি যে উপায় জানে নিরঞ্জন আমার, কি যে উপায় জানে নিরঞ্জন। বলা মন মন রে দম পোরাইলে, জবান খুলে বলতে হবে আমরা কি সুদ চাই না হুসাইন চাই? যারা সুদ চায় এরা হলো এজিদি। সুদের ব্যবসা ছিল এজিদের ব্যবসা, এই কথা কোন ঠিক? এজিদের ব্যবসা কি ছিল? এবার আল্লাহর রাস্তায় রাগ করেন না, আমরা ডান হাত তুলে আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে এই কথা কি বলতে পারবো যে আমরা আর সুদ খাবো না? দেখি হাতটা উড়ান স্যার। শোনেন শোনেন শোনেন, একটু আটটা সোজা রাখেন না। ইমাম হুসাইন যুদ্ধ করছে সুদের পক্ষে না বিপক্ষে? এজিদ সুদখোর ছিল না? আমরা এই ডান হাতটা দিয়া আর কোনদিন সুদের টাকা গণবো, বাম হাত দিয়া গণতাম না। হেডা উড়ান, এই বাম হাত দিয়া কোনদিন সুদের টাকা গণবো। আল্লাহ তুমি সাক্ষী থাকি, এ দফল্লার মানুষ হুসাইনি কাফেলার সৈনিকরা তুমি এবং তোমার হাবিবকে সাক্ষী রেখে বলতে স্যার সুদ খাবে না। মাওলা তুমি আমাদেরকে কবুল করো, মাওলা তুমি আমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন বলেন। তওবা করলে মাফ করে কে? এখন তওবা করছেন খাবেন না, 2 দিন পরে আবার লাগাইবেন, বোঝা গেল আপনার তওবা কোনো কবুল হয় না। তওবা কবুল হইছে এটা কেমনে বোঝা যাবে? যদি আপনি এই কাজটা আর না করেন। আবার শাহ হুজুরের কাছে প্রশ্ন করছিল, হুজুর হজ যেন কবুল হইছে এটা কেমনে বুঝবেন? তো হুজুর ফতোয়া দিছে, তুমি হজের আগে যদি কোনো অপরাধ করে থাকো, হজের পরে তুমি আর ওই পাপগুলো করো না, যদি এইভাবে চলতে পারো তো বুঝবা তোমার হজ কবুল হইছে। আর যদি তুমি আমার সেই কাজগুলো করো তাহলে বুঝা গেল তোমার হজ আর কবুল হয় না। এখন আমাদের আজকের তওবাটা কবুল হইছে কার কার এটা বোঝা যাইবো কালকের থেকে যদি আমরা আর এই কাজ না করি তো বুঝা যাইবো আমাদের এটা কবুল হইছে। আর করলে বুঝা যাইবো ওয়াজ শুনছি এক কানে, বাইর করছি আরেক কানে। ভাইরা, সুদ যে কত বড় ডেঞ্জারাস! একবার সুদ খাইলে মা জনমের সাথে 30 বারের বেশি জিনা করা হয়। সবাই কন্যা নাউজুবিল্লাহ। আপনার মায়ের সাথে জিনা করা কি ভালো কাজ না খারাপ কাজ? মায়ের সাথে জিনা করতে পারে যে, এটা কি ছেলে না জানোয়ার? মায়ের সাথে জিনা করার পাপ হয় সুদ খাইলে। আমার দেশের এক হিন্দু এই ওয়াজ শুনিয়া জীবনে সুদ খাইলে করে বাপরে বাপ। মার লগে জানা হয় যেই মায়া আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, কলসি মুখ ভরা পানি রক্ত ঢেলে আমাকে প্রসব করলো, যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, যেই মার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, সেই মায়ের সাথে আমি এই খারাপ কাজ করব সুদ খাইয়া? দরকার না খাইয়া থাকবো তবুও এই সুদের কাজ আর করব না। এই প্রতিজ্ঞা করছে হিন্দু। হিন্দু যদি এই ওয়াদা করতে পারে, মুসলমানের কি হলো? আমরা কি পারি না? বলেন আমরা কি পারি না? কি কোন পারি না? পারি না? সত্য করে বলেন, বর্তমান বাজারে কোন মানুষ কি না খাইয়া আছে? যেভাবে হোক রিজিকের মালিক কে? আল্লাহ। বাবারে, যখন ডেলি 20 টাকা রুজি করছেন তখনও সংসার চলছে, এখন ডেলি 2000 টাকা রুজি করেন এখনো সংসার হিডা চলে। বরং আপনি 20 টাকার টাইমে ভাত যা খাইছেন, এখন 2000 টাকা রুজি করে ভাত কিন্তু ওগুলা খাইতে পারেন না, আরো কম খান। কথা ঠিক কিনা বেঠিক? আপনি এখন আগের মতো খাইতে পারেন না, তারপরও আপনি শুধু 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 সুদের মধ্যে টাকা লাগাইয়া আপনি কার জন্য এই বাড়ি গাড়ি এত কিছু করবেন? এগুলা কিছুই আপনার সাথে থাকবে না। বাবা,
এজিদ যখন দেখলো কাবা ঘরে কি লাগছে, কি লাগছে, তখন তার বিবেক এটা কি করলাম, এইবার সে দৌড় দেওয়া শুরু করলো। তার মধ্যে একটা আতঙ্ক শুরু, একটা কেমন জানি একটা অপরিচিত রোগ তার ধরে গেছে, আতঙ্ক শুরু হলো, এটা কি করলাম, খানা দানা ভাল লাগে না, টেনশন টেনশন, দৌড় 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 দৌড়। আর পিছনে ওনাকে হোসাইনি কাফেলার সৈনিক মুক্তার সাকাফি উনি তলোয়ার দিয়া পিছনে দৌড়ায়, ফতের মধ্যে পাইয়া তারে দুই টুকরা কইরা, এক টুকরা আগুনে পড়াইছে, আরেক টুকরা কুকুরে দিছে খাইতে। কারে কারে কন্যা কারে, যে তার লাশ কুত্তারে খাইতে দিছে, তার অনুসারী বাংলাদেশে এখন বলে নাকি 100 রাকাত নামাজ পড়ছে ডেইলি, এই তার লাশও কুত্তারে দেওয়া লাগবে। কি আশ্চর্য কথা। তখন সারা পৃথিবীতে কি মুসলমান ছিল না? একটা লোক ইয়াজিদের পক্ষে কথা বলে নাই। হুসাইনের শহীদের পরে যখন এভাবে তাদেরকে হত্যা করা হলো, কোনো বিচার নাই, এদেরকে হত্যা করো, শেষ করো, এরা আওলাদ রাসূলকে শহীদ করছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার কল্লা ফলানোর পরে এক অপরিচিত সাপ, কালো রঙের সাপ আইসা তার নাকে দিয়া ঢুকছে, দুইকা কতক্ষণ বিটে থাইগা মুখে দিয়া বাইরে। এই সাপ কোথায় থেকে আসলো কেউ জানে না, কোথায় থেকে এই সাপ আসলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কৌশল করে এজিদের দালালি কইরা ইমাম হুসাইনকে পামপট্টি দিয়া কুফায় হাজির করে এই শাহাদাতের পেয়ালা পান করেছে, এই শাহাদাতের কৌশলের মধ্যে পালাইছে। তার বিচার হইছে কল্লা ফালানোর পরে তার মাথার ভিতরে কি ঢুকছে, বল না কি ঢুকছে। এইভাবে যতগুলো লোক শুহাদায়ে কারবালার শহীদের সাথে সম্পৃক্ত ছিল, প্রত্যেকের আলাদা আলাদা বিচার হইছে। একটাকেও দুনিয়ার শাস্তি থেকে মাপ দেয় নাই, কবরও তো আছেই, এখনো চলতেছে। কি কোন আওলাদ রাসূলের বিপক্ষে গেলে ফিডা কি মাপ আসেনি? দুনিয়ার বেজ্জতি, কবরের বেজ্জতি, কোনটা মাপ। আর পক্ষে থাকলে কি হয়? পক্ষে থাকলে আমার নবীজি বলেছেন, আমি দুইটা জিনিস তোমাদেরকে রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া ইত্রাতি মিন আহলে বাইতি, এক আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টা হলো আমার আহলে বাইত, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ইন আখাসতুম বিহি লান তাদাল্লু, লান শব্দ ব্যবহার করছে, লান তাদিল্লু মানে কখনো গোমরা হবে না, লান তাদিল্লু কঠিন কালেও গোমরা হবে না, সব সময় হেদায়েতের পথে থাকবে, কোরআন আর আওলাদ রাসূলের পক্ষে থাকবে। আর জোরে বল না সুবহানাল্লাহ। সেই আওলাদ রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করছে যুগ যুগ ধরে, একজনও মরণে কোনো শান্তির মরণ পায় না, সবাই জিল্লতি মরণ, বেজ্জতি মরণ, অপবাদের মরণ, অপমানের মরণ, লাঞ্ছনাদায়ক মরণ। মরণের আগেও অশান্তি, পরে তো কোনো অশান্তি শেষ নেই, পরে কোনো অশান্তি। আপনারা বলেন ইমাম হুসাইনের মাজার আসেনি? কোথায়? দুইটা মাজার, ইরাকে কারবালা দেহ মুবারকের মাজার, আর কায়রো মিশরের রাজধানী, সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় যেখানে, তার পাশেই এই আল আজহার বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছে ইমাম হুসাইনের মাজার শরীফ ঘিরে। সেখানে ওনার শির মোবারকের মাজার, শির মোবারকের মাজার আলিশান মাজার, দেহ মোবারকের মাজার আলিশান কারবালায়। প্রতি বছর সেখানে স্মরণ করা হচ্ছে, মাহফিল হচ্ছে, তাবারুক হচ্ছে। এজিদের কবরের কোনো খবর পাইছেন? হ্যাঁ, এজিদের কবরের খবর নাই, সীমারের কবরের খবর নাই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের, হাওলা ইবনে ইয়াজিদের খবর নাই। যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে ছিল তাদের কবরের খবরও নাই। যদি কবরের ঠিকানাটা পাইতাম, তো যেই হুজুরে এজিদের ছাপাই গায় বাংলাদেশে মিম্বরে বৈশা কইতাম, ভাই আপনি আপনাদের হুজুরের কবরটা একটু জিয়ারত করি আসেন, হে জীবনে পাইবনি খুঁজিয়া পাবে। কারণ কোন কালেই এজিদ ভালো ছিল না, কেউ এজিদকে পছন্দ করে না, কেউ পছন্দ করে না। এখন পছন্দ করে কারা? যারা এজিদের অনুসারী, হুসাইন বিরোধী, ঠিক কিনা? এরা হলো খারিজি দল। এরা কি?
খারিজি, এরা বড়ই খারাপ, বড়ই খারাপ। এই কারবালার মাসে, এই মুহররমের চাঁদে জুমার দিন মিম্বরে দাঁড়াইয়া একটা মিনিট ইমাম হুসাইনের কথা মুখ দিয়া বাইরে, কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম। একটা মিনিট কথা বলো, নিজের দলের নেতা সালাম দিতে দিতে যান শেষ, সালাম সালাম হাজার সালাম হাফিজি হুজুরের চরণে। দেখছেন না, কাওয়ামি হুজুররা হাফিজি হুজুরের চরণে সালাম দিছে। আমরা তো এটা না জায়েজ কই না, তোমরা তোল্লাই জায়েজ, আমরাও আমরা হুজুরে সালাম দিই। আমরা আমার নবীরে দিলে তোর কষ্ট লাগে, এটা বড় দুঃখ লাগে। তোমার নিজের নেতাকে তুমি দাঁড়াই সালাম দিতেছ। নবী যে বলছে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি মিন আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইন জান্নাতি মানুষের সরদার। তুমি জান্নাতি মানুষের সরদারকে যেদিন শহীদ করলো, সেদিন তোমার মুখ দিয়ে একটু কথা বাইরে হয় না কেন? তুমি না জান্নাত পাওয়ার আশা মিম্বরে বইছো, তুমি না জান্নাত পাওয়ার আশা নামাজ পড়ো, তো তুমি যে জান্নাতে যাইবা, ওই জান্নাতের সরদার যিনি, ওই হুসাইনের পক্ষে কথা বলতে তোমার বাধা কে দিল? কে তোমাকে বাধা দিল? ঠিক কি না কর? বুঝা গেল তোমার অন্তরে আসলে মহব্বত নাই, উপর দিয়া সুরুত দিছো, ভিতরে মুনাফিকি রাইগা ইমামতি কইরা কদিন চলতেছ। কথা বলেন ঠিক কি না? অন্তত যারা যারা ন্যূনতম মহব্বত রাখে আওলাদ রাসূলের প্রতি, এরা মুহররমের চাঁদে একটু হলেও এই বিষয়ে আলোচনা কইরা মানুষকে বুঝাইবে যে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে শহীদ হইছে ইসলামের জন্য। এটা অন্তত কইবে। কি কোন কি কোন? অন্তত এটা তো বলবে, এই জিদের কথাটা নাই কইবে। কিন্তু এতটুকু কথা অনেক মসজিদে বলা হয় না। শুহাদায়ে কারবালার 7 টায় এরা যাকাতের ওয়াজ করে, সদকার ওয়াজ করে, ওই মাদ্রাসার সামবাজানোর ওয়াজ করে। ঈদে মিলাদুন নবীর 7 টায় এরা সদকার ওয়াজ করে, দিলাগুলোকের ওয়াজ করে। নবীজি আসছে এই কথা তার মুখ দিয়ে বাইরে। এরা কত বড় মুনাফিক, কত বড় জালিম। আল্লাহর হাবিব বলেন, যেই লোক এই পৃথিবীতে আল্লাহকে পেতে চায়, আল্লাহ আমাকে বলে দিছে আমি যেন ঘোষণা দেই। কি ঘোষণা? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দেন, এত কষ্ট আপনি করতেছেন ইসলামের জন্য, এটার প্রতিদান আমি কিছু চাই না, আমি শুধু একটাই চাই, তোমরা আমার আত্মীয়কে, আমার আওলাদদেরকে মুআদ্দাতা মহব্বত করো। এখানে মুআদ্দাতা বলেছেন, মুহাব্বতা বলে নাই। ওলামায়ে কেরাম আছেন, মাল ফারকু বাইনাল মুহাব্বত ওয়াল মুআদ্দাত। মুহাব্বত এবং মুআদ্দাতের মধ্যে পার্থক্য আছে। মুহাব্বত মানে না ভালোবাসা, আল্লাহ বলছে ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমার আত্মীয়দেরকে, আমার পরিবার পরিজনকে ভালোবাসা, এটা আমি আল্লাহ চাই। নবীর পরিবারকে তোমরা ভালোবাসো, আল্লাহকে আমি চাই তোমরা নবীর পরিবারকে ভালোবাসো। তো নবীর পরিবারকে ভালোবাসা আরবি হইতো মুহাব্বত, ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা। আল্লাহ বলে ইল্লাল মুআদ্দাতা। মুআদ্দাতা কেন বললো, মুহাব্বত কেন বলে নাই? মুহাব্বত অর্থই না ভালোবাসা। মুহাব্বত হলো ওই ভালোবাসা যেটা দেখানো যায়, আবার দেখানো যায়, আবার দেখানো যায়। আর মুআদ্দাতা হলো ওই ভালোবাসা যেটা হৃদয়ের ভিতরে থাকে, যেটা দেখানোও যায়, হৃদয়ে অনুধাবন করা যায়, ধারণ করা যায়। যেটা আপনার হৃদয় না থাকলে আপনি বাঁচবেন না, এটার নাম হলো মুআদ্দাতা। আল্লাহ বুঝাইছে রাসূলের আওলাদের ভালোবাসা অন্তরে এমন ভাবে তুমি প্রতিস্থাপন করো, না দেখলে তুমি টিকতে পারো না, এটার নাম মুআদ্দাতা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। নবী থেকে নিজেরে দূরে রাখা যায়, হ্যাঁ, সেই মহব্বত থেকে নিজেকে দূরে রাখা। যেখানে আপনি যাকে ছাড়া বাঁচবেনই না, এটার নাম মুআদ্দাতা। আর যাকে ছাড়া বাঁচবেন, ওটার নাম মুহাব্বত। আপনি একজনকে মহব্বত করেন, ওনাকে না দেখলেও আপনি বাঁচতেছেন। আপনি দেখলে ভালো লাগে, না দেখলেও আপনার সুস্থ আছেন। যাকে না দেখলে আপনি সুস্থ থাকতে পারেন না। যেমন আবু হুরায়রা বলেছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিদ্দিন। আয় আল্লাহ, তুমি তো বলছো মুআদ্দাতা, গভীর ভালোবাসা বাসতে। আমি হুসাইনকে এত বেশি ভালোবাসি, আমি যদি 60 ইঞ্চির পরে বেঁচে থাকি, হুসাইনের গলা চুরি
চালাবে, এটা আমি আবু হুরায়রা সহ্য করতে পারবো না, আমি এর আগে দুনিয়ার থেকে চলে যাই, সেটা ভালো। উনি মৃত্যু কামনা করেছেন, তবুও 60 হিজরিতে বেঁচে থেকে হুসাইনের সেই দৃশ্য দেখতে চান নাই। এটার নাম মুওয়াদ্দাতা। এটার নাম কি? মুওয়াদ্দাতা। মুহাব্বত আর মুওয়াদ্দাত ডিফারেন্স। তো আওলাদ রাসূলকে মুখ দিয়েও ভালোবাসতে হবে এবং অন্তরে এমন ভাবে গাঁথবেন, সুখে দুঃখে অভাবে অনটনে যখন তখন আপনার অন্তরে ওনার স্মরণ থাকবে, ওনার প্রতিচ্ছবি আপনার হৃদয়ে থাকবে, কারণ ওনার মাধ্যমে আপনি রাসূলের কাছে যাবেন। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলবেন সুবহানাল্লাহ। ওনার মহব্বত, আপনি রাসূলের কাছে যাবেন, সব সময় ওনাকে মহব্বত করবেন। রাজি আছেন নি? জোরে কন। এই যে এবিএম ভোট, ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই যে সিল মারছেন, ভিন্ন ঘরে যাই, ফিঙ্গারটা উঠছে না? কথা কন না, ফিঙ্গার উঠছিনি? যার যার ফিঙ্গারে তো ভোট দিছে। এই ফিঙ্গার কোন জায়গায় মারছেন দেউন না দেখছেনি? কথা কয় না, দেখছেন? আপনি তো কালা পর্দার ভিতরে মারছেন, কেউ তো দেখেন। আসলে কে দেখছে? আল্লাহ যদি কিয়ামতে জিগায়, তুমি না মোহব্বত করছো আমার রাসূলের আওলাদকে, তোমার ফিঙ্গারটা একটু মিলাওছো, তোমার ফিঙ্গারটা কার সাথে লাগছে, সেদিন আপনি কি কইবেন? এদিন ওই আমার গজল, এটা উপায় নাই আমার, উপায় নাই রে, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, মরার পরে ছায়া দেখবো ফিঙ্গার মিলে নাই। এই কথা ঠিক কিনা বলেন? ওরে মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায়। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে। সিল্লা এখন আসলে কিয়ামতে নবী ছাড়া উপায় আসেনি? আসেনি? আমার নবী বলছে, মান আহাব্বুহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি। তো নবীরে ভালোবাসবো কেমনে? নবীকে আমার হাসান হুসাইনরে ভালোবাসো। তো হাসান হুসাইনরে ভালোবাসলে কি শিয়া হয়? শিয়া হয়? শিয়াদের আকীদা ভালো না। শিয়ারা বলে আল্লাহ কোরআন শরীফ নাকি হযরত আলীর কাছে পাঠাইছে, জিবরাইল ফেরেশতা ভুল কইরা মুহাম্মদের কাছে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা হলো এক ধরনের শিয়াদের আকীদা। আবার আরেক শিয়াদের আকীদা আছে কি জানেন? আল্লাহ পাক, এই শুনেন, শিয়াদের আরেকটা আকীদা কি জানেন? ইসলামের প্রধান 3 জন খলিফা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুম, ওনারা নাকি হকের মধ্যে ছিল না, জোর কইরা ক্ষমতা নিছে। ক্ষমতা পাওয়ার কথা ছিল আলী, ওনারা নাকি জোর কইরা নিছে। নাউজুবিল্লাহ। আর জোর কর নাউজুবিল্লাহ। একজনও স্বেচ্ছায় খলিফা হয় নাই, সবাই ভোট দিয়ে খলিফা বানাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেও বয়াত গ্রহণ করছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, ওসমানের কাছে, আবু বকর সিদ্দিকের কাছে। এগুলা মিথ্যা কথা বলে আমাদের সুন্নিদের মধ্যে ভেজাল লাগাইতেছে। এরপরে প্রস্তাব পেয়ে তালে দিছে। এরপরে সাইয়েদনা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুয়াবিয়াকে গালি দেয় এক শ্রেণী, দেখুন আমাদের দেশে এখন নাম দিছে সুন্নি, হযরত আমিরে মুয়াবিয়ারে গালি দেয়। কেন গালি দেয়? আমিরে মুয়াবিয়ার ছেলে ছিল এজিদ ইমাম হোসেনকে শহীদ করছে। তো ফোলায় শহীদ করছে ইমাম হোসেনের, সে তখন তো আমিরে মুয়াবিয়া ছিল না, ছিল? তো তুমি ওনারে গালি দাও কেন? কেন ওনাকে গালি দাও? আমিরে মুয়াবিয়া কাতেব ওহী ছিল, ওনার ঈমান ছিল কি ছিল না, উনি কেমন সাহাবী ছিলেন, এটা কি ইমাম বুখারী বুঝতেন না? ইমাম বুখারী ওনার হাদিসের মধ্যে লেখছে, ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
হযরতে মুয়াবিয়াকে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছে, ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী যারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তিনি হলো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তুমি কোথাকার কোন মুহাদ্দিস আমার নবীর এত কাছের ব্যক্তিকে যিনি ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওনাকে তুমি বলতেছো ওনার ঈমান নাই, এই নাই সেই নাই, ওনাকে গালি দিতেছো আমিরে মুয়াবিয়াকে। নাউজুবিল্লাহ। ইমাম তিরমিজি কি চিনতেন না আমিরে মুয়াবিয়াকে? আবু মানাকিবের মধ্যে সাহাবীদের বিভিন্ন সাহাবীদের নামে নামে মর্যাদার বাপ আলাদা দেওয়া আছে। অমুক সাহাবীর অনেক বাপ, সেখানে আমিরে মুয়াবিয়ার নামে আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা মানাকিব দেওয়া আছে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বুঝতেন না আমিরে মুয়াবিয়া যে কেমন লোক, এটা কি চিনতেন না তিনি? লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, উনিও ওনার শানে অধ্যায় লিখে গেছে, উনি এত ভালো মানুষ ছিলেন। এজিদ খারাপ এতে কোনো সন্দেহ, কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, ওনার উপরে কোনো তহমত দেওয়া চলবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন বলুন। আসুন, আবুল কালাম হুজুর আসার আগে আমি আপনাদেরকে নিয়ে একটা মুক্তাসার দোয়া করব। আপনাদের কাছে শুহাদায়ে কারবালার শিক্ষা নিয়ে একটা কথা আবার শেষবারের মতো বলছি। কারবালার জমিনে ইমাম হুসাইন যুদ্ধ করতে যায় নাই, গেছে মেহমান হিসাবে তাদেরকে বয়াত করার। তারা বয়াত হবে এই আশা উনি গেছে, কিন্তু তারা বয়াতের বিনিময়ে কি ধরছে? ছুরি তলোয়ার ধরে আমাদেরকে শহীদ করছে। এই কামটা কি দোষের কাম না? দোষের কাম না? তো যারা বলবে এজিদের দোষ ছিল না, বুঝা গেল এদের ঈমান নাই, এদের ঈমান নাই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ইমাম রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ আপনাদের দরবার, আবুল কালাম শেখ এখনো গর্জন উঠছে, এইটা আমার মুর্শিদ কেবলার দোয়া। এই বাড়ি গাড়ি আমার সুখে থাকা ভালো থাকা কার দোয়া? হুজুর মুর্শিদ কেবলার দোয়া। তো ফির মুর্শিদদের দোয়া নিবেন, মনে রাখবেন যার উপরে একবার আওলাদ রাসূলের ওলি আল্লাহর পীর মুর্শিদের নজর পইরা যায়, আমি আর আপনি যতই ওনারে ফিসে টানি আল্লাহ গেল ওনারে উঠাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান বায়াত রাসূল এবং আহলে বায়াত পাক পঞ্জাত আলাইহিমুস সালাম ওনাদের পক্ষে থাকবেন।